নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের প্রিয় গোপা। আজকে জামাই ষষ্ঠী সম্পর্কে কিছু কথা বলবো। জামাই ষষ্ঠী পালনের প্রধান নিয়মাবলী: উপবাস। ষষ্ঠীর সকালে স্নান সেরে শাশুড়ি মাকে উপোস থেকে ষষ্ঠী পুজো করতে হয়। দ্বিতীয় নিয়ম, ডালা সাজানো। পুজোর ডালা বা থালায় নতুন বস্ত্র, ধান, 108টি দুব্বা, পান, সুপারি, তালের পাকা, বিভিন্ন মরশুমি ফল, আম, জাম, কাঁঠাল, লিচু সাজাতে হয়। তৃতীয় নিয়ম, হলুদ সুতো বাঁধা। পুজোর শেষে জামাই ও মেয়ের মঙ্গল কামনায় জামাইয়ের ডান হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া হয়, যেটি ষষ্ঠীর দোল নামে পরিচিত। চতুর্থ নিয়ম, পাখার বাতাস বা ফোঁটা। শাশুড়ি মা তালের পাখা দিয়ে জামাইকে বাতাস করেন এবং কপালে তেল হলুদের মঙ্গল ফোঁটা দিয়ে ধান দুব্ব মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করেন। পঞ্চম নিয়ম, শান্তির জল। বাড়ির ঈশান কোণে রাখা গঙ্গার জল মেয়ে ও জামাইয়ের গায়ে ছিটিয়ে আশীর্বাদ করা হয়। ষষ্ঠ নিয়ম, 60-60 বলা। পাখা দিয়ে বাতাস করার সময় শাশুড়িকে 3বার 60-60 বলতে হয়, যার অর্থ জামাই যেন দীর্ঘায়ু হন ও সব অশুভ শক্তি দূরে থাকে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন।